আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে মিনি আইপিএস তৈরি করব। আজকে আমরা মিনি আইপিএস তৈরি করার জন্য সমস্ত কম্পোনেন্ট নিয়ে আসছি। এটা হচ্ছে মিনি আইপিএসের কেসিং, তারপর এখানে যে সমস্ত কম্পোনেন্ট, সমস্ত না কিছু কম্পোনেন্ট বাকি আছে। যেমন এটার ভিতরে আমি ব্যাটারি সহ সেট করব। তো ব্যাটারি আপাতত আনিনি, শুধু বাদ বাকি আমি জিনিসগুলো নিয়ে আসছি, যেমন একটি এসি কর্ড, তারপরে অটোকাট সার্কিট, তারপরে একটা 3000 এম্পিয়ার একটা ট্রান্সফরমার, দুইটা জ্যাক মেল, তারপরে দুইটা সকেট ফিমেল, এবং আনছি তিনটা সুইচ, একটা এসি সুইচ আর দুইটা হচ্ছে ডিসি সুইচ, এবং একটি এসি সকেট ফিমেল, এবং এখানে আছে আমার 4টা এলইডি। এই যে 4টা এলইডি আনছি। এখানে বিভিন্ন রকমের সিস্টেম দেওয়া আছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে পাওয়ার, একটা চার্জিং, একটা লাইট, একটা ফ্যান। এই টোটাল 4টা এলইডি নিয়েছি। আর এগুলো আমি জাম্পার নিয়েছি, নিজের ছিল তাই আমি জাম্পার নিয়ে নিয়েছি। এগুলোর উপরে আমি সার্কিটটা বসাবো যাতে বডি না হয় কোনোভাবে, সেই কারণে এটা নিয়ে আসলাম। এটার উপর সুপারগুলো দিয়ে আমি ওখানে সেট করে বিভিন্ন যে কোনো গাম দিয়ে এটা আটকে, তারপরে এর উপর আমি ঠিক সার্কিটটা এভাবে বসিয়ে দেবো যাতে বডি না হয় কোনো অবস্থাতে, এভাবে থাকবে। এবং ট্রান্সফরমারটা আমি বসাবো, তার আগে মাপ দিয়ে এখানে মাপ দিয়ে ফুটো করে নেব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। Audio Jungle. Audio গাইস, আমি সুইচ 3টি বসিয়ে নিব। আমাদের সুইচ 3টি বসানো শেষ। এটা হচ্ছে মেইন পাওয়ার অন অফ, এটা হচ্ছে লাইট অন অফ, এটা হচ্ছে ফ্যান। এবার এখানে আমি এলইডি 4টা বসিয়ে নেব। গাইস, আমি এলইডিগুলো বসিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাওয়ার এলইডি, এটা হচ্ছে চার্জিং এলইডি, এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে ফ্যান। এলইডিগুলি বসানো শেষ। এখন আমি ট্রান্সফরমার মাপ দিয়ে নেব। গাইস, আমি এসি সকেটটা লাগিয়ে নেব। আমি এখন এখানে এসি সকেটটি কানেক্ট করে দিচ্ছি, দেখতে থাকুন। এসি সকেট কানেক্ট করা শেষ। এবার আমি ডিসি আউটপুট সকেট এই দুটো কানেক্ট করব এখানে, এই পিনে ভিতর সাইড দিয়ে আসবে এভাবে। আমাদের ডিসি সকেটে লাগানো শেষ, এসি সকেট এবং ডিসি সকেট। এখান থেকে এসি ইন হবে এবং এখান থেকে ডিসি আউট হবে। এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে লাইট। গাইস, আমি ট্রান্সফরমারটা বসিয়ে কানেকশান দিয়ে নিছি। এসি সকেট থেকে কানেকশান এসে এই যে আমার সুইচের উপরে দুটো পিনে টার্মিনালের সাথে সংযোগ হয়েছে, এবং নিচের দুইটা আমার ট্রান্সফরমারের কেবল দুটোর সাথে সংযোগ হয়েছে। এবং এটা সুইচটা অন করলে আমার ট্রান্সফরমারের লাইন যাবে, আর অফ থাকলে অফ। ঠিক আছে, এখন আমি অটোকাট সার্কিটের কানেকশান দিয়ে, তারপরে যে ট্রান্সফরমার থেকে যে সেকেন্ডারি লাইনটা আসছে, সেই লাইনটা আমি অটোকাট সার্কিটের সাথে কানেকশান করে দিয়ে, তারপরে এখান থেকে আমি সুইচের কানেকশানগুলো দিয়ে নেব, সুইচ এবং এই সকেট, আউটপুট সকেটের। তো চলুন গাইজ, আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। গাইজ, আমি সার্কিটে অলরেডি কানেকশান দিয়ে নিয়েছি। এই 3টা কানেকশান। এটা হচ্ছে কমন,
এ দুটো হচ্ছে এসি 12 এই যে এখানে কানেকশানগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে এই সার্কিট থেকে প্রথমে এলইডির লাইনগুলো টেনে নেব। এই এলইডির লাইন এখানে এই এলইডিতে বসাবো। এই এলইডির লাইনগুলো দিয়ে তারপরে আমি আউটপুট কানেকশান দেব। এটা হচ্ছে আউটপুট বি নেগেটিভ আর এটা হচ্ছে বি পজিটিভ। এবং পাওয়ার এলইডির কানেকশান এই যে প্রথম এলইডির সাথে সংযোগ হবে। ব্যাটারির ইনপুট কানেকশনটি দিয়ে নেব এখন। এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। এখানে আমি ব্যাটারির ইনপুট কানেকশন দিব। ব্যাটারি ইনপুট কানেকশন দেওয়া শেষ। এটা হচ্ছে ব্যাটারি ইনপুট কানেকশন, এটা আমি শেষ নিয়ে দিয়ে দিলাম। এখন এই টার্মিনাল দুটো ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভে কানেকশন করে দিলে আমাদের সার্কিটের লাইন আসবে এবং ট্রান্সফরমারটা অন করার সাথে সাথে সার্কিটে লাইন ঢুকবে ইন হয়ে, এটা দিয়ে আবার ব্যাটারিতে চার্জ নেবে। তো বাদবাকি কানেকশনগুলো আমরা দিয়ে নিই, চলুন। গাইস, আমার ইউপিএসের কানেকশনগুলি সব দেওয়া শেষ। আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মেইন এলইডির পাওয়ার, মেইন এলইডির লাইন। এটা হচ্ছে চার্জিং লাইন। পরেরটা হচ্ছে ফ্যানের লাইন, পরেরটা হচ্ছে এলইডি লাইটের লাইন এবং তারপরেরটা হচ্ছে ফ্যানের লাইন। আমি ফ্যানের লাইন থেকে কমন করে একটা কেবল ফ্যানের ইয়াতে দিয়ে দিছি। এটা ফ্যানের এলইডির সাথে দিয়ে দিছি। আর একটা কেবল আমার ফ্যানের সকেটে চলে আসছে, এই যে এই কেবলটা। আর পরে এই যে কেবলটা লাল, এই কেবলটা এটা হচ্ছে এলইডির মানে লাইটের। এখান থেকে একটা কমন লাইন আমি এলইডিতে দিয়ে দিছি আর একটা লাইন আমার এই যে সকেটে চলে আসছে। এবং ব্যাটারি নেগেটিভ যে কেবলটা সেটা আমি এখান থেকে শর্ট করে দিছি। এবং এই কেবলগুলো আমি এখন সুন্দর করে কেবলটা দিয়ে বেঁধে সাজিয়ে নেব। আমার সার্কিটটি যে আছে অটোকার সার্কিটটি আমি সুন্দর করে এখানে বসিয়ে নেব। তো ব্যাটারিটার জন্য আমি সার্কিটটা বসাচ্ছি না, ব্যাটারিটা এনে তারপর বসিয়ে তারপর কানেকশন দিয়ে আরেকবার ফাইনাল চেক করে তারপর আমি সার্কিটটা বসাবো। সেই কারণে সার্কিটটা এখন আমি ইজি রাখছি। তো গাইস, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখানে 12 ভোল্টের 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগিয়েছি। গাইস, আমাদের এলইডিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে জ্বলতেছে। এবার যদি আমরা পাওয়ারটা অন করে দিই, এটা চার্জিং মোডে আসার পরে পাওয়ার অন করে দিলাম, এলইডি অফ হয়ে গেছে। ঠিক 13.50-এ আসলেই আমাদের অটোকার চার্জ হয়ে এলইডিটা জ্বলে উঠবে। আমরা 50 পর্যন্ত একটু ওয়েট করি। 42-এ চলে আসছে, 43, 44, 45, 46, 47, 48, গাইজ আমাদের অটোকাট এলইডি কিন্তু জ্বলে উঠছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের চার্জ কাট অফ হয়ে গেছে, এখন আর চার্জ নেবে না। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন।
যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই প্লিজ আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো গাইস আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।